গাঁটের টাকা দিয়ে 1,37,51,125 টাকার কাজ চলছে। আমার 1,30,00,000 টাকা টোটাল কাজের কি কি প্রস্তাব দিয়েছি, কেউ চাইলে আমার কাছ থেকে নিতে পারে, আমার হাতে আছে। 1 নম্বর, সবটা আমি দেবো পাবলিক ডোমিনে করবে, এটা আমার হাতে আছে। 3,30,00,000 টাকার যে কাজ জমা করেছিলাম, সেখানে আমাকে ডিলে করিয়ে 1,99,09,158 টাকার কাজ করার সুযোগ দিয়েছে। থাকলো তাহলে প্রায় 1,30,00,000 টাকা, তাই তো? বাকি রইল। নওশাদ সিদ্দিকী বলেছিল 30 লাখ বাকি থাকলে বাড়ি থেকে এনে করে দেবো, আর 3 কোটি বাকি থাকলেও বাড়ি থেকে করে দেবে, ঘোষণা দিয়েছিলাম তো। তাহলে ঘটনার সাথে জবানের সাথে কথার মিল রাখতে হবে কি হবে না? হবে কি হবে না? আমি এখান থেকে বলছি, নওশাদ সিদ্দিকীর উদ্যোগে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছে না? তালিটা ছোট হয়ে গেল ভাই। 1,37,00,000 টাকা ভাই বাড়ি থেকে দিতে হচ্ছে। কথা দিয়েছিলাম, কোথায় কোথায় কাজ করেছি না করেছি প্রশ্ন থাকতে পারে তো? এটা তো বড় প্রশ্ন, এটাই বড় প্রশ্ন। তো সেই প্রশ্নগুলো যদি শোনার এনার্জি থাকে, ভালো কথা, আমি একটা একটা করে বলতে পারি। আর নাহলে মিডিয়া বন্ধুরা যদি জানতে চান, আমি ছবি তুলে আমি দিতে পারি। তার আমি অঞ্চল ধরে ধরে বলবো কি? হ্যাঁ, অঞ্চল ধরে বলি। পার্টিকুলারটা মিডিয়া বন্ধুদেরকে আমি কাগজ দিয়ে দেবো। এটা হচ্ছে বামনঘাটা অঞ্চলে। বামনঘাটা অঞ্চলে 10,27,527 টাকার কাজ আমি করেছি এমএলএ ল্যান্ডের। ঠিক আছে, কি কি করেছি মিডিয়ার বন্ধুরা জানতে চাইলে ছবি নিতে পারে না। এবার আসা যাক চালতাবেরিয়া অঞ্চল। চালতাবেরিয়া অঞ্চলে এমএলএ তহবিল থেকে 27,44,400 টাকার কাজ করেছি আমি। আর চালতাবেরিয়া অঞ্চলে আমার যে গ্যাপটা রয়ে গেছে 1,30,00,000 টাকার পূরণ করতে হবে, তো ওর মধ্যে 2,86,800 টাকার আমি কাজ করেছি আমার নিজের টাকা দিয়ে। ভগবানপুর অঞ্চল এমএলএ তহবিল থেকে, অর্থাৎ বিধায়ক তহবিল থেকে কাজ করেছি আমি। কাজ হয়েছে 25,81,200 টাকা। সরি, হ্যাঁ, 25,81,200 টাকার কাজ এমএলএ তহবিল থেকে। আর আমার ওই গ্যাপ পূরণে আমি খরচ করেছি 8,60,400 টাকা। এবার আসি পোলেরহাট 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে 17,20,800 টাকার কাজ। হ্যাঁ, দাঁড়াও না। এবার আসছে ভোগালী 2 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিল থেকে খরচ হয়েছে 10,10,325 টাকা। যারা এতদিন করে কামিয়ে খাচ্ছিল আমার নামে 4টে পোস্ট করে আজ থেকে গেল তো তাদের না, আমি অত মন থেকে খারাপ ছেলে নয় ভাই। তাদেরও আমি করে কামিয়ে খাওয়ার জায়গা ছেড়ে আজকেও যাবো আমি। বুঝতে পারছেন না কি বলছি? আরে 4টে পোস্ট করলে যদি 500 টাকা পাই, একটু 4টে পোস্ট করার জায়গাটা ছাড়তে হবে না তাদেরকে? আমি তাদেরকেও সুযোগ দেবো। এবার আসা যাক প্রাণগঞ্জ অঞ্চল। এমএলএ তহবিলের মোট খরচ 13,10,400 টাকা। আর আমি আমার উদ্যোগে যে খরচ করেছি 17,20,800 টাকা, মানে এমএলএ দানের থেকে বেশি টাকা। এইবার আসছি আমি বেহালা 1 নম্বর অঞ্চল। বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,73,600 টাকা। আর আমি আমার উদ্যোগে যেটা হয়েছে 8,60,400 টাকা। ওরা দেখতে পারে না কেন বলুন তো? আমি তো ফিতে কেটে উদ্বোধন করিনি, আমি চুপচাপ কাজটা করিয়ে নিয়েছি। কয়েকটা জায়গায় জানতে পেরে গিয়ে একটু ডিস্টার্ব করছে, কাজ সেগুলো চলছে, চাপ নেই। আচ্ছা, এই পালালো কাগজ, পালালো, ধরো। এবার আমি ঘোষণা করছি শানপুকুর অঞ্চল। এমএলএ খরচ হয়েছে 16,03,921 টাকা।
এবার আমি ঘোষণা দিচ্ছি, নারায়ণপুর অঞ্চল এমএলএ এর খরচ হয়েছে 24,30,138 টাকা। আমি আমার উদ্যোগে ঘাটের টাকা খরচ করেছি 14,34,000 টাকা। আমার বড় ভাইয়ের একটা ঘোষণা দিয়েছিল হসপিটালের কথা, জমির সমস্যা নিয়ে হয়ে উঠতে পারেনি, তবে আমি কথা দিয়েছি, আপনাকে একটা কথা দিয়ে যেতে পারি, সৃষ্টিকর্তা যদি আমাকে প্রাণে বাঁচিয়ে রাখে, ভাঙড়কে বড় ভাইজানের স্বপ্ন আমি পূরণ করব দায়িত্ব নিয়ে। আর যদি কোনো সহায়তায় ব্যক্তি অন্তত জমির জন্য এগিয়ে আসে, তাহলে তো শোনাই সহাগা। আসা যাক পোলেরহাট 2 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিল থেকে মোট খরচ করছি ওখানে আমি 11,04,581 টাকা। আর বিধায়কের আমার নিজের উদ্যোগে যেটা খরচ করছি 14,34,000 টাকা। জাগলগাছি অঞ্চল, ভাঙড় 1 নম্বর ব্লক, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,12,800 টাকা। আর আমি আমার উদ্যোগে খরচ করছি ওখানে 22,94,800 টাকা। জাগলগাছি নেতারাই বেশি হই করে না, এটা নিয়ে ওখানে 16, 22, 38 প্রায় 39 লক্ষ টাকার কাজ হয়েছে। আব্দুল সেলিম, তোমরা বেশি কাজ করেছো, আব্দুল মান্নান ভাই, ভাইরা। ভোগালী 1 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 5,13,000 টাকা। আর আমি আমার নিজস্ব উদ্যোগে খরচ করছি 22,94,400 টাকা। একটা অঞ্চল বাকি আছে, বেওতা 2 নম্বর অঞ্চল, বিধায়ক তহবিলের মোট খরচ হয়েছে 16,76,421 টাকা। বিধায়কের নিজস্ব উদ্যোগে মোট খরচ হয়েছে 11,47,200 টাকা। মোট 3,36,60,283 টাকা। একটা 5 বছরের বিধায়ক 3,30,00,000 টাকা হয়, একদিকে 6,60,283 টাকার এক্সট্রা কাজ হচ্ছে। আর সাথে সাথে এটাও বলে রাখি, 1,37,51,125 টাকা ফুরফুরা শরীফ থেকে নিয়ে এসে আমি খরচ করছি। ঠিক আছে বন্ধুগণ, এবার আপনাদের একটা কথা বলেছিলাম, কি বাড়িতে বাড়িতে খামে ভরে লাস্টে ফ্ল্যাশিংটা হবে তো নাকি? কারণ এনার্জি লস হয়ে যাচ্ছে না তো? আজকের পর থেকে বুক ফুলিয়ে চলতে পারবে তো? বুক ফুলিয়ে চলতে পারবে তো? এতটুকু মাথায় রাখবে, আমাদের পার্টির যিনি জন্ম দিয়েছেন তার নাম আব্বাস সিদ্দিকী, যে কারো কাছে মাথা নত করেনি, কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তার ছোট ভাই যদি কোনো অন্যায় করে, যেমন তারা মারে, ঠিক তার কালিমুল, ওহিদুল, আসাদুল, সাদা যারা আছে, তারা অন্যায় করলে একই ভাবে তারা দেয়। সবাইকে সমান চোখে তিনি দেখেন, তার আমি ছোট ভাই, তুমি মাথায় রাখবে। এবার কি বলতে যাচ্ছিলাম গো, সব ভুলে যাচ্ছে। এনার্জি লস হয়ে যাচ্ছে না তো কারো? লাইটিং হবে। এবার আপনাদের বলি, তাহলে সরকার আপনাকে মাত্র 1,99,00,000 টাকার কাজ করতে দিল, 1,30,31,00,000 টাকার কাজ করতে দেয়নি। অন্যায় করেছে কি করেনি ভাঙড়ের মানুষের সাথে? এ বলেন, আমি দিয়েছি আলাদা কথা, কিন্তু অন্যায় তো করেছে। যদি এই টাকার কাজ না করতে হতো, তাহলে তাকে লসে রান করতো ভাঙড়ের মানুষ। তাহলে এই ভাঙড়ের মানুষকে জবাব দিতে হবে সরকারকে। এই নির্বাচনে জবাব দিতে হবে কি হবে না? জবাব দিতে হবে। হ্যাঁ, জানিয়ে রাখি আপনাদের, কয়েকটা কাজ যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, ইনকমপ্লিট আছে কাজ, সেগুলো চলছে। নির্বাচনের বিধিনিষেধ কিছু থাকে, তার মধ্যে গেলে তাহলে আমার নামে আবার কি হবে বলুন তো? কি হবে? আমার নামে আবার মামলা দিতে সুবিধা হবে। আমি তো নির্বাচনী বিধির বাইরে যেতে পারি না, কিন্তু আপনাদের বলে যাই, সবের ডিটেলস আমাদের কাছে আছে। আপনার নিশ্চিন্তে থাকবেন, যে মনে রাখবেন আপনার বিধায়ক 5 বছর 17টা মামলা খেয়ে
42 দিন জেল খেটে নিজের সিট ডালাকে বিকিয়ে দেয়নি, কারো কাছে মাথা নত করেনি, আর 1,500 টাকার ভাড়া খাটা নেতাদের কাছে মাথা নত করবে না। আপনি নিশ্চিন্তে থাকুন।